বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের গেট। ৫৫তম মহান বিজয় দিবসের প্রথম প্রহর। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ছাড়লে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা জানিয়ে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, ৭১-এর স্বপ্ন বাস্তবায়িত না হবার কারণেই ২৪-এ গণ অভ্যুত্থান। অভিযোগ করেন, নির্বাচন প্রতিহত করতে কাজ করছে একটি শক্তি, চেষ্টা করছে পেছন থেকে আঘাত করার। এ সময় আইন উপদেষ্টা বলেন, ১৬ই ডিসেম্বরের প্রত্যয় ছিল বলেই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার সুযোগ মিলেছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিজয়ের ৫৪ বছর পরেও গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, অর্থনৈতিক মুক্তি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তাদের প্রত্যাশা ২৪-এর ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে অবস্থার উন্নতি হবে। সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। জাতীয় স্মৃতিসৌধ থেকে আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।